হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে বলবো যে বাড়ির মহিলারা রাতে ভুলেও করবেন না এই কাজ। তাহলে দেখবেন আপনার পরিবারে হবে না আর অর্থের অভাব। বর্তমানে টাকা ছাড়া এক মুহূর্ত চলা যায় না। আপনি যেখানেই যাবেন প্রয়োজন আপনার টাকার। সমস্ত কাজেই টাকা দরকার। টাকা ছাড়া কোনো কাজই অন্তত আজকের এই বাজারে করা এক প্রকার অসম্ভব। ফেলো করি মাখো তেল, এই প্রবাদ বাক্যটি আজকের পরিস্থিতিতে খুবই প্রযোজ্য। টাকা আয় করতে কে না চায়? সবার জীবনেই একটা স্বপ্ন থাকে যে জীবনটা একটু ভালোভাবে কাটাবো, ভালোভাবে বাঁচবো, কোনো দিনই যেন কোনো কিছুরই অভাব না হয় এই জীবনে। কম বেশি সবারই থাকে এই স্বপ্নটা, কিন্তু কেউ সফল হয়, আবার কেউ অন্ধকারে ডুবে যায়। আজ আমি আপনাদের এমন কয়েকটি নিয়ম বলবো, যে নিয়মগুলো যদি আপনারা পালন করেন তাহলে আপনিও হতে পারবেন অনেক টাকার মালিক। আসুন তাহলে জেনে নিই কি সেই নিয়ম। নাম্বার 1, রাতে শোয়ার আগে রান্নাঘর ও নোংরা বাসনপত্র পরিষ্কার করে ঘুমোবেন। বাসনপত্র ও রান্নাঘর পরিষ্কার করে ঘুমালে পরিবারের মধ্যে পজিটিভ শক্তির আদান প্রদান ঘটে, ফলে অশুভ শক্তি পরিবার থেকে অনেকটাই দূরে থাকে। নাম্বার 2, সন্ধ্যের পর যদি আপনার বাড়িতে কেউ দুধ বা দই চাইতে আসে তাকে দেবেন না, তাকে পরের দিন আসতে বলবেন। যদি আপনি এমনটি করে থাকেন তাহলে সমস্ত ইতিবাচক শক্তি কমে যেতে শুরু করে, সাথে বৃদ্ধি হয় নেতিবাচক শক্তির, যেটি আপনার পরিবারের জন্য মোটেও মঙ্গলকারী নয়। তাই শাস্ত্রমতে এটিকে খুব অশুভ বলে মনে করা হয়। নাম্বার 3, সন্ধ্যের পর বাইরের কাউকে দুধ দই যেমন দেবেন না, তেমনভাবেই বাইরের কাউকে চালও দেবেন না। কারণ চাল একটি এমন সামগ্রী যা সব দেবদেবীর খুব প্রিয়। চালকে আমরা মা লক্ষ্মী হিসাবে মেনে থাকি, সব রকম পূজায় কাজে লাগে এটি। তাই রাতে যদি এই চাল বাইরের কাউকে দেওয়া হয় তাহলে সব দেবতাই রুষ্ট হন, বিশেষ করে মা লক্ষ্মী বেশ কুপিত হন এমনটি করলে, এবং সেই সংসার থেকে মুখ ফিরিয়ে নেন তিনি। নাম্বার 4, সন্ধ্যার পর ভুলেও ঘরবাড়ি ঝাঁট দেবেন না। ঘরবাড়ি সন্ধ্যার আগে ঝাঁট দিয়ে নিন, সন্ধ্যার পর একদমই না। এমনটি যদি করেন মা লক্ষ্মী তাতে অত্যন্ত রুষ্ট হন এবং সেই বাড়ি ছেড়ে চলে যান, ফলে অর্থনৈতিক সংকট দেখা দিতে শুরু করে সংসারে। নাম্বার 5, বাড়ির সদর দরজার সামনে কখনোই নোংরা করে রাখবেন না। মনে করা হয় এই সামনের দরজা দিয়ে নাকি বাড়িতে মা লক্ষ্মী আসেন, তাই সামনের দরজা কখনোই নোংরা করে রাখবেন না। আর তাছাড়া মুখ্য দরজার সামনে নোংরা করে রাখলে সেটা দেখতেও ভালো লাগে না। তাই রাতে ঘুমানোর আগে বাড়ির সদর দরজার সামনে যদি কিছু নোংরা পড়ে থাকে তা অবশ্যই পরিষ্কার করে রাখুন। নাম্বার 6, রাতে শোয়ার সময় বাড়ির মহিলারা চুল খোলা রেখে ঘুমাবেন না, চুল বেঁধে রেখে ঘুমান। মনে করা হয় খোলা চুল নেগেটিভ এনার্জিকে আকর্ষিত করে, ফলে পজিটিভ এনার্জি বাড়ির বাইরে চলে যায়। আর যেখানে নেগেটিভ এনার্জি বেশি পরিমাণে থাকে সেখানে ভগবান থাকতে পারে না। সুতরাং চুল বেঁধে রেখে ঘুমান নিজ ও পরিবারের মঙ্গল হেতু। নাম্বার 7, সূর্যাস্তের পর ভুলেও কোনো দিন তুলসী পাতা তুলবেন না। হ্যাঁ, আপনি হয়তো না জেনে এতদিন তুলসী পাতা তুলেছেন, কিন্তু এখন থেকে আর তুলবেন না। সূর্যাস্তের পর তুলসী পাতা তোলা শাস্ত্রমতে নিষেধ করা হয়েছে, কারণ এমনটি করলে মা লক্ষ্মী রুষ্ট হন। সুতরাং আপনার প্রয়োজন অনুযায়ী তুলসী পাতা সূর্য ডোবার আগে বেশি করে তুলে রাখুন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।